আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শোক থেকে। অন্যান্য ধর্মবিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধরুন এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অনেক ভালো সম্পর্ক এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় আগামী মাসে বা কয়েকদিনের মধ্যে আপনি আমার মানে ক্রিকেট বোর্ডের নিজস্ব খরচে পাকিস্তান যে ঘুরে আসুন, যে কোনো জায়গায় যে কোনো স্পটে যে আপনি কয়েকদিন ঘুরে আসুন, বেরিয়ে আসুন, সেক্ষেত্রে কি আপনি ডিসিশন নেবেন যে পাকিস্তানে যা ঘুরে আসেন? আমার তো মনে হয় অবশ্যই যাবেন না। কারণ পাকিস্তান আর ইন্ডিয়া এখন যুদ্ধ বিরতি হলেও, যুদ্ধ বন্ধ ঘোষণা হলেও এখন এমন কেউ চাইবে না যে এই মুহূর্তে পাকিস্তানে যে ঘুরে আসতে বা বেরিয়ে আসতে, পাকিস্তানের বিভিন্ন শহর দেখে আসতে। এটা অবশ্য কেউ চাইবে না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার 16 জন ক্রিকেটারকে জোর করেই পাকিস্তানে পাঠাবে, এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। গতকালকের পর থেকে অনেক নিউজ পত্রিকায় দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই 5 ম্যাচের টি-20 সিরিজ একদম প্রায় ফাইনাল হয়ে গেছে এবং নতুন করে ডেট ফিক্সড করা হয়েছে। এই ডেটটা হচ্ছে এই মে মাসের 27 তারিখ থেকে জুন মাসের 5 তারিখ পর্যন্ত। এই ঈদের সময়ের আগেই 5টা টি-20 ম্যাচ খেলে ফেলবে। এখন আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানের সফরে যাওয়া উচিত? অবশ্যই না। আমি মনে করি এই মুহূর্তে যুদ্ধবিরতি, যুদ্ধ শেষ হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তান প্লেয়ারদের পাকিস্তানে পাঠানো উচিত না। এখন পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক ভালো সম্পর্ক, অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ, অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে। তাই বলে এই সময় এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শেষ হওয়ার পরে পাকিস্তানে যাওয়াটা মোটেই নিরাপদ না। এবং কোনো ক্রিকেটারই এখন পাকিস্তানে যে ক্রিকেট খেলতে চাচ্ছে না। তারা চাচ্ছে এই মুহূর্তে দেশেই থাকতে, আরো কিছুদিন পর্যালোচনা করে 2-1 সপ্তাহ পর্যালোচনা করে দেখতে যে কি অবস্থা হয়। তাহলে এই সময়ের পরে দেখার পরে তারপরে পাকিস্তানে যে খেলতে। আসলে ধরুন আপনি এই মুহূর্তে জিম্বাবুয়েকে যদি পাকিস্তানে পাঠাতে বলতে হয়, তাহলে জিম্বাবুয়ে মনে হয় না পাকিস্তানে যে ক্রিকেট খেলবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, এদের সবাইকে যদি পাকিস্তানে যে খেলতে বলা হয়, তাহলে তারা অবশ্যই খেলবে না। কারণ বাংলাদেশের এত কেন এরকম সম্পর্ক যে এই মুহূর্তে যুদ্ধবিরতির বা যুদ্ধ শেষ হওয়ার পরেই পাকিস্তানে যে খেলতেই হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখন এই 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু পর্যালোচনা করে দেখতে পারতো? তারা দেখুক কি অবস্থা হয়, তারপরে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা তারিখ দেখে কোনো নিরাপদ সময়ে এই সবকিছু স্বাভাবিক হওয়ার পরে পাকিস্তানে যাওয়ার, পাকিস্তানে যে ক্রিকেট খেলাটা উচিত। আপনার কি মনে হয়? এখন কি আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের কথা বাদই দিলাম, এখন তারা কি কখনো এই পাকিস্তানে যে দল পাঠাবে? তাদের কথা বাদ দেন, ওয়েস্ট ইন্ডিজ, তারপর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, তারা কি যা পাকিস্তানে যে এই মুহূর্তে খেলবে? আপনার কি মনে হয়? অবশ্যই না। তা বাংলাদেশের এত কি কি হলো যে পাকিস্তানে এই মুহূর্তে সফরে যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে, পাকিস্তানকে খেলার নিরাপদ এরকম বাংলাদেশে কি দায়িত্ব পড়েছে? বাংলাদেশে এই মুহূর্তে এই যুদ্ধ শেষ হওয়ার পরে তো পাকিস্তানে যে খেলার কোনো প্রয়োজনই নাই। আপনারা কি মনে করেন? আপনাদের আপনাদের ভাবনা জানান। এই মুহূর্তে কি পাকিস্তানে যাই খেলা উচিত? অবশ্যই ক্রিকেটাররা এখনো এই পাকিস্তানে যে খেলতে চাচ্ছে না। এই অবস্থার মধ্যে তাদেরকে একরকম প্রায় জোর করেই পাকিস্তানের পাঠানোর চিন্তা ভাবনা চলছে এবং পাকিস্তানের খেলতে যাওয়ার নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা এই মুহূর্তে কি পাকিস্তানে খেলতে যাওয়া উচিত নাকি আরো পরে যাওয়া উচিত? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।